তুমি কি এমন যে ভিতরে নিজের জন্য, নিজের পরিবারের জন্য হিউজ ড্রিম দেখো কিন্তু অ্যাকচুয়াল লাইফে কিছুই হচ্ছে না? তুমি নিজেকে প্রাউড ফিল করাতে চাও কিন্তু কোনো অ্যাকশনই নেওয়া হচ্ছে না। তাহলে রিল্যাক্স ব্রো, তুমি একা না। আমারও এরকম তোমার মতন এম্বিশিয়াস এবং লেজি ছিলাম। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ এই ভিডিওটা তোমার গেম চেঞ্জিং মোমেন্ট হতে পারে। তুমি অ্যাম্বিশিয়াস মানে তুমি বড় কিছু করতে চাও, কিন্তু যখন তুমি লেজি বিহেভ করো তখন তোমার ব্রেনের মাঝে একটা গিল্ট ফিলিং শুরু হয়। এই গিল্টটা একটা পয়জন, ইটস কিল ইওর কনফিডেন্স। আর তুমি ভাবতে শুরু করে যে তোমাকে দ্বারা কিছুই হবে না। মাই স্টোরি। আমি নিজের লাইফে 100-এর উপরে রুটিন বানাইছি, নতুন বই কিনছি, খাতা কিনছি, কোনো কিছু করার পরেও 3 দিনের বেশি টিকে না। এরপরে যেরকম অলস সেরকম অলসই হয়ে গেলাম আবার। যখন আমি এই ভিডিওটার জন্য রিসার্চ করতে শুরু করলাম তখন আমি বুঝতে পারলাম যে প্রবলেমটা আমার ভিতরে না, প্রবলেমটা হচ্ছে আমার অভ্যাস, আমার এনভায়রনমেন্ট এবং আমার ব্রেনের, যেটা ডোপামিনের একটি লুপে আটকে পড়ে গেছে। হোয়াটস রিয়েলি হ্যাপেনিং? আমাদের ব্রেন সবসময় শর্ট টাইম প্লেজারমেন্ট খুঁজতে থাকে। তাই আমাদের ব্রেনের কাছে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব এসব স্ক্রল করার ডিফল্ট মুড হয়ে গেছে। এই জন্যই আমরা শুধু প্ল্যানিং করি কিন্তু অ্যাকচুয়াল অ্যাকশন নেই না। প্ল্যানিং করলেও আমাদের ব্রেনের মাঝে ডোপামিন হিট হয়, কারণ আমাদের তখন মনে হয় যে আমরা অ্যাকচুয়াল লাইফে প্রোগ্রেস করতেছি, কিন্তু অ্যাকশন না নিলে কোনো প্রোগ্রেস হয় না। এই জন্যই আমাদের কাছে অ্যাকশন নেওয়াটাকে বোরিং লাগে এবং শুধু প্ল্যান করাটাকে ভালো লাগে। মাইন্ডসেট শিফট। তুমি একদিনে পারফেক্ট হতে চাও কিন্তু সাকসেস আসে ছোট এবং বোরিং কাজগুলো ডিসিপ্লিনের সাথে অনেকদিন করার মাধ্যমে। স্টপ ওয়েটিং ফর মোটিভেশন। মোটিভেশন আসবে না, তাই এখন থেকেই কাজ করা শুরু করো, ডিসিপ্লিন ফলো করা শুরু করো। ডিসিপ্লিন হচ্ছে বোর্ডিং কাজটাকেও বারবার ফলো করা, কারণ তুমি জানো এই ডিসিপ্লিনের মাধ্যমে তুমি তোমার ফিউচারকে বিল্ড করতে পারবে। কিভাবে ডিসিপ্লিন বিল্ড করতে হয় এর উপরে একটা ডিটেল ভিডিও আছে, তুমি চাইলে সেটা দেখতে পারো। স্টেপ 5, ফ্রম লেজি টু লেজেন্ডারি। তোমার ভিতরে এম্বিশিয়াস আছে, তার মানে এখন যদি তুমি একটা অ্যাকশন প্ল্যান ফলো করো তাহলে তুমি সেই অ্যাম্বিশনটাকে কাজে লাগাতে পারবে। এই জন্য আমি বলবো তোমাকে নিচের 3টা স্টেপ ফলো করার জন্য। স্টেপ 1, টাইম ইজ লিমিটেড। আমরা অনেকে ভাবি আমাদের সামনে অনেক টাইম আছে, যার কারণে আমরা প্রোক্রাস্টিনেট করতে থাকি, পরে করব এটা বলতে থাকি। আমরা যদি একটু গভীরভাবে চিন্তা করি যে বাংলাদেশে একজন মানুষ যদি এভারেজ 70 বছর বাঁচে, তাহলে তার কাছে আর কতটুকু টাইম আছে 2025 সাল হতে। এটা যখন তুমি রিয়েলাইজ করবে তখনই বুঝতে পারবে যে সময় প্রচুর লিমিটেড। তোমাকে প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড হিসাব করে করে খরচ করতে হবে। স্টেপ 2, চুজ সাস্টেনেবিলিটি ওভার পারফেকশন। তুমি ভাবছো যে পারফেক্ট সময় আসলে শুরু করবে, কিন্তু পারফেক্ট সময় কখনোই আসে না। আমার ইউটিউব স্টার্ট করার প্ল্যান আরো 2-3 বছর আগে ছিল। আমি তখন ভাবতাম যখন পারফেক্ট সময় আসবে তখন শুরু করব, কিন্তু দেখলাম বছর ঠিকই যায়, 2 বছর 3 বছর চলে গেল, কিন্তু আমার একটা ভিডিও বানানো হইলো না। সো আমি এখন শুরু করলাম। হতে পারে এখন আমার ভিডিওর কোয়ালিটি এত ভালো না, আমি এত সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না ক্যামেরার সামনে, কিন্তু ভবিষ্যতে আমি যখন 1 থেকে 150 ভিডিও বানিয়ে ফেলবো তখন ঠিকই আমার ক্যামেরা কনফিডেন্স ইমপ্রুভ হবে, তখন যাই আমি অ্যাকচুয়াল চেঞ্জেস দেখতে পারবো। এই জন্য তোমাকে আগে তোমার যা যেরকম সামর্থ্য আছে সেটা দিয়ে শুরু করো, পরে তুমি ধীরে ধীরে পারফেক্ট হতে থাকবে। স্টেপ 3, শিফট ইউর আইডেন্টিটি, অ্যাক্ট লাইক ইউর ড্রিম সেলফ। অ্যাম্বিশন ফুলফিলমেন্ট করতে হলে তোমাকে শুধু মাইন্ডসেট না, তোমার প্ল্যানটাকেও একটু চেঞ্জ করতে হবে। তুমি ইমাজিন করা শুরু করো যে তোমার ফিউচার সেলফ তুমি কিরকম দেখতে চাও। এখনই লিখে ফেলো তোমার ফিউচার ড্রিম ভার্সন, তোমার অভ্যাস, রুটিন, লাইফস্টাইল কেমন হবে, এবং এর সবচেয়ে কাছাকাছি যে অ্যাকশন স্টেপটা নেওয়া যায় তুমি সেটা নেওয়া শুরু করো। এক্সাম্পল, তোমার ড্রিম সেলফ যদি সকাল 6টা বাজে ঘুম থেকে উঠে এবং বর্তমানে যদি তুমি সকাল 8টা বাজে ঘুম থেকে উঠো, তাহলে তুমি একটু 6টার কাছাকাছি যতটুকু সম্ভব তুমি ওঠার চেষ্টা করতে পারো। এর মাধ্যমে তুমি তোমার ড্রিম সেলফের কিছুটা কাছাকাছি যেতে পারবে। ফাইনাল মোটিভেশন। তুমি কোনো অলস না, তুমি একজন এম্বিশিয়াস মানুষ যে কখনো হার মানতে চায় না, বাট তুমি প্ল্যানিং করে বারবার একই জায়গাতে আটকে যাচ্ছ। প্রুভ ইউর অ্যাম্বিশনস। আজকে থেকে একটা অ্যাকশন প্ল্যান নাও এবং কমেন্ট করো তুমি কি কাজগুলো করবে এবং নেক্সট ভিডিও কিসের উপরে দেখতে চাও সেটাও তুমি কমেন্টে লিখতে পারো।